আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। ঈদের শুভেচ্ছা জানাতে উত্তরপাড়ায় রাজনৈতিক দলের প্রার্থীরা মুখোমুখি সিপিআইএম তৃণমূল প্রার্থী, শুভেচ্ছা বিনিময়। নাম না করে কটাক্ষ মীনাক্ষীকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। রবিবার ছুটির দিন, এই দিনকে কাজে লাগিয়ে সপ্তগ্রাম বিধানসভা সিপিআইএম প্রার্থী ভোট প্রচারে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘর থেকে বের করে রাজনীতিতে প্রবেশ করান মঞ্জু বসুকে। ধন্য মঞ্চে অপমান, তারপর নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের টিকিট না পাওয়া, অপমানিত ক্ষুব্ধ মঞ্জু বসুর দলত্যাগ। প্রয়াত মূকাভিনেতা স্যার মার্শাল মার্শোর 103তম জন্মদিনকে স্মরণ করে মূকাভিনয় দিবস পালন চুচুড়ায় মমতা দত্ত মেমোরিয়াল থিয়েটার ও মিনি মাইনের উদ্যোগে। আসবো বিস্তারিত খবরে। উত্তরপাড়ায় প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হওয়া সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন। ছেলের সঙ্গে প্রচারে বেরিয়ে বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে পরিযায়ী বলে কটাক্ষ করেন মীনাক্ষীকে। বিধানসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই হুগলির 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সকলেরই চোখ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি, এছাড়াও তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে বর্ষিয়ান রাজনীতিবিদ, সাংসদ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। ঈদের দিন শুভেচ্ছা জানাতে প্রচারে নেমেছিলেন সমস্ত দলের প্রার্থীরাই। এদিন নাম না করে মীনাক্ষীকে পরিযায়ী বলে কটাক্ষ করেছেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি, শুনবো। আমি অলরেডি ডোমজুর করেছি, এরপর কালকে উত্তরপাড়া করব, শ্রীরামপুর করব, চাপদানি করব, এরপর নামলাম। ছেলের সঙ্গে আজকে ঈদের নামাজে এসেছিলেন? হ্যাঁ, আমি তো ওয়েলিংটনে একটু আটকে গেছিলাম বৃষ্টি পড়ছিল বলে। ও তো রয়েছে, শীর্ষণ্য রয়েছে, উত্তরপাড়াতেই পড়ে রয়েছে। দুটো পলিটিক্যাল, হ্যাঁ, বিভিন্ন অফিসারকে বদলি করা হচ্ছে, আপনি ওটা নিয়ে মামলা করেছি, দেখা যাক। একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন কমিশনার চলছে, ভারতবর্ষের সংবিধানকে তার সম্মান দিচ্ছে না, একটি পার্টিকুলার রাজনৈতিক দলের নির্দেশে তিনি কাজ করছেন। অতএব তার ক্ষমতা কারোরই ভারতবর্ষে কোনো জায়গায় বসে থেকে ক্ষমতা সংবিধানের ওপরে নয়, আর রুল অফ লয়ের ওপরে নয়। মানুষের ভালো করাটাই হচ্ছে সংবিধানের সবচেয়ে বড় লক্ষ্য। সেই লক্ষ্য থেকে উনি ডিভিয়েট করে গেছেন। উনি শুধু ওনার কি ভালো হয়, ওনার যে দল ওনাকে পাঠিয়েছে সেই দলের কি করে ভালো হয়, সেই চিন্তাভাবনা নিয়ে উনি এগোচ্ছেন। তো ভারতবর্ষের সংবিধানের ফেডারেলিজম যেটা আছে সেটাকেও অবস্ট্রাক্ট করা হচ্ছে। বিজেপি প্রার্থী নিয়ে দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে, বিক্ষোভ। ওটা ওদের ব্যাপার, ওরা বুঝুক। বিজেপির ওপর মানুষেরই আস্থা চলে গেছে, তো কর্মীদের আস্থা তো যাবেই। বিজেপি কিছু নেই, সিপিএম তো কিছুই নেই, সিপিএমে তো কিছুই নেই, সব তো খুনি, রেপিস্ট, তাদের সব বংশধররা ঘুরে বেড়াচ্ছে এখন। ঠিক আছে, তারা কি হবে? পশ্চিমবাংলার মানুষ সব সিপিএমকে চিনে গেছে। 34 বছর ধরে যা করেছে সিপিএম, আর সিপিএম মুখ দেখানোর জায়গা নেই, আর সব তো পরিযায়ী প্রার্থী। তার জবাবও দিয়েছেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। কি বলছেন তার প্রতি উত্তরে মীনাক্ষী, শুনুন। সবাই ভালো থাকুন। আজকে ঈদের দিন, একদম উৎসবের দিন। গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছেই আমাদের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন।
তৃণমূল প্রার্থী বলছেন আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন জেতার জন্য। কে জানে, হতে পারে। কল্যাণ ব্যানার্জি একটু আগে বলে গেলেন যে এবারেও এখান থেকে আপনাকে হেরে ফিরে যেতে হবে, কি বলবেন? সে তো মানুষ ঠিক করবেন। আজকের দিনেও আমি হার জিতের কথা কেন বলবো? আজ তো সবাই একটা উৎসবে আছেন, সবাই খুশির ঈদে আছেন, সব ধর্মের, সব অংশের, সব সম্প্রদায়ের মানুষ আছেন একসঙ্গে। আজকে সবাই জিতুক। অন্যদিকে শীর্ষান্ন প্রচারে বেরিয়ে কি বলছেন শুনবো। না না, আজকে প্রচারে আসেননি, আমরা কেউই প্রচারে আসিনি। আজকে একটা শুভ উৎসব, ঈদের উৎসব, সেই জন্য আমরা এসেছি। আমি কোন্নগরেও গেছিলাম, 3টে মসজিদে, ওখানে নামাজিদের সঙ্গে দেখা করে এলাম। আর এখানেও এসেছি, এখানেও আমরা 1 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে। আজকে প্রচার নয়, দেখুন মানুষ তো মানুষকে উৎসবের দিন তো কংগ্রাচুলেট করবেই। আমি সবাইকে এখানে ঈদ মুবারক করতে এসেছিলাম, ওনারাও আমাদের উৎসবের দিন আমাদেরকে বলেন। এই সমন্বয়ের ওপরেই তো চলে আমাদের দেশটা। সিপিএম প্রার্থীর সঙ্গে দেখা হলো, আমি সৌজন্য বিনিময় করলাম, আমি ওনাকে বললাম ভালো থাকবেন। এটা তো ব্যক্তি বিশেষের লড়াই নয়, এটা তো আদর্শের লড়াই, মতাদর্শের লড়াই। এবং ঠিক আছে, আমি ওনাকে বলেছি ভালো থাকবেন। বিজেপির তৃতীয় তালিকা প্রকাশ হয়ে গেছে, সেখানেও উত্তরপাড়ার ক্যান্ডিডেটের নাম। ওনাদের ক্যান্ডিডেট নয়, ওনারা পুরো ইলেকশনটা চালানো হচ্ছে এজেন্সি দিয়ে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওনাদের মধ্যেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমিও ইনভাইট করছি গণেশ কুমারকে উত্তরপাড়ায় প্রার্থী হন, আপনাকেও হারিয়ে দেবো, কোনো ব্যাপার না। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। প্রার্থী তালিকা ঘোষণার পরই জোর কদমে প্রচার সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের। হারিডের বাদিনানে পৈতৃক গ্রামে প্রচার সারলেন বিজেপি প্রার্থী, খুশি এলাকার মানুষজন। সপ্তগ্রাম বিধানসভায় জোরদার জনসংযোগে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। স্বরাজ ঘোষ তার পৈতৃক গ্রাম হারিটের বাদিনানে জনসংযোগে নামেন। শৈশবে স্মৃতি বিজড়িত নিজের পাড়া ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এলাকায় ঘরের ছেলে প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ এবং আনন্দের পরিবেশ। এদিন তিনি পঞ্চায়েতের বাদিনান এলাকায় অবস্থিত রামকৃষ্ণ ও সারদা মন্দিরে বার্ষিক উৎসবে যোগদান করেন। মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন এবং ভক্তদের মধ্যে প্রসাদ ও খাবার বিতরণ করেন। এদিন এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বলেন, তিনি এই গ্রামেরই বাসিন্দা। আগামী দিনে সুযোগ পেলে আরো দ্রুত গতিতে গ্রামের উন্নয়ন করবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন। একথা বলে তিনি আরো কি বলছেন শুনুন। দেখুন, এই বাংলা রামকৃষ্ণের বাংলা, এই বাংলা বিবেকানন্দর বাংলা, এই বাংলা মা সারদার বাংলা। আর আমি আজকে এই যে এখানে রামকৃষ্ণ সেবাশ্রমে এসেছি, এইটা হচ্ছে আমার নিজের গ্রাম। আমি এখানকার ভূমিপুত্র সপ্তগ্রাম বিধানসভার, এবং নিজের গ্রাম। এখান থেকে আমার পড়াশোনা, ছোটোবেলা কাটা সব কিছু সব এখান থেকে। তাই আজকে আমার গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আজকে তারা আনন্দিত, তারা যে গর্বিত যে এই গ্রামের মধ্যে আমাকে ভারতীয় জনতা পার্টি, বিশ্বের সর্ববৃহৎ দল এবং ভারতবর্ষের সবথেকে বড় দল ভারতীয় জনতা পার্টি, তারা আমাকে সপ্তগ্রাম বিধানসভাতে পাঠিয়েছে যে এই বিধানসভা ভোট লড়ার জন্য। আমি তার জন্য দলের সমস্ত নেতাদেরকে এবং দলের সমস্ত কার্যকর্তাদের আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি, এবং তার সাথে আমার গ্রামবাসীকে যারা যেখানে আছে তাদেরকে বয়স্কমে সকলকে আমি আমার শ্রদ্ধা প্রণাম এবং ছোটো ছোটো ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়েছি। এবং গ্রামের মধ্যে মানুষের যে স্বতঃস্ফূর্ত একটাই বলেছে, আমাদের পাড়ার ছেলে, আমাদের ঘরের ছেলে, গ্রামের ছেলে, তাই সবাই মিলে জোট বেঁধে এখানে ভোট করবে এবং বিধানসভা থেকে আমাকে জিতিয়ে নিয়ে আসবে। আমার যারা কর্মীরা আছে, যারা গ্রামের লোক আছে, সবাই মিলে খেটে আমাকে জিতিয়ে নিয়ে আসবে সপ্তগ্রামের উন্নয়নের জন্য, এটা নিশ্চিত আমি। এই জনসংযোগের পর তিনি মগরা মণ্ডল 2, মহানাদ 1 নম্বর মণ্ডল এবং গোস্বামী মালিপাড়ার 1 নম্বর মণ্ডলে জনসংযোগ কর্মসূচিতে যোগদান করেন। বিভিন্ন জায়গায় চায় পে চর্চা কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। এদিন তার সঙ্গে এই জনসংযোগে উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা, সমস্যা যাত্রীরা। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। প্রায় 1.5 ঘন্টা ধরে হাওড়া বর্ধমান, হাওড়া কাটোয়া ও ব্যান্ডেল নৈহাটি লাইনে আপ ডাউন 2 লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভারহেড ইকুইপমেন্টে পাওয়ার অফ
হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ করে দেওয়া হয়, ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হাওড়া বর্ধমান, হাওড়া কাটোয়া এবং ব্যান্ডেল নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কিছু দূরপাল্লার গাড়ি বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। এই কারণে হঠাৎই ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় পথে বেরিয়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অনেকেই দীর্ঘক্ষণ স্টেশন ও ট্রেনের মধ্যে আটকে পড়েন। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়, ওভারহেড ইকুইপমেন্টের সার্কিটের গন্ডগোলের কারণেই পাওয়ার অফ হয়ে গিয়েছিল। ট্রেন পরিষেবা বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর স্বাভাবিক হয়। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। কতক্ষণ ওয়েট করছো? অনেকক্ষণ, তাও 9:30 থেকে বসে আছি, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ। কি বলছে কি ট্রেন নেই এখন? না, ক্যান্সেল তো দেখাচ্ছে অ্যাপে। ওই ব্যান্ডেলে পাওয়ার গন্ডগোল করেছে, এজন্য আসতে পারেনি। কতগুলো ট্রেন ক্যান্সেল? অনেক। হ্যাঁ, আপনি 11টা বাজে গেলেও ক্যান্সেল করলো। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বিধানসভা নির্বাচনে প্রচার চলছে জোর কদমে। রবিবার সকালে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শাহগঞ্জ ডানলপে বিশ্বের 1 নম্বর টায়ার কারখানা সংলগ্ন এলাকায় প্রচার সারলেন সপ্তগ্রামে সিপিএম প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর প্রথম রবিবার প্রচারে নামলেন সপ্তগ্রামের সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভা সিপিআইএম প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার এদিন ছুটির দিন প্রচারে নামেন। সকাল থেকেই বিশ্বের সর্বপ্রথম টায়ার ফ্যাক্টরি শাহগঞ্জের ডানলপ কারখানা অর্থাৎ বাঁশবেড়িয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তিনি পায়ে হেঁটে প্রচার সারেন। প্রথমে শাহগঞ্জ বাজার, পরে তিনি বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ কর্মসূচি সারেন। এদিন এই প্রচারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সপ্তগ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার কি বলছেন শুনুন। মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে। মানুষ হচ্ছে এত বছর বাদে 2011 সালের পর থেকে মানুষ নিজেরা যেন নতুন করে অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে। এই গত 15 বছর ধরে যেভাবে হচ্ছে অরাজক প্রশাসন সারা বাংলা জুড়ে হচ্ছে সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করার প্রশ্নে যেমন বাধাপ্রাপ্ত হয়েছে, সেরকমভাবে সমস্ত স্তরের নির্বাচনগুলোতে মানুষ হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হয়েছে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেও তারপর থেকে এই প্রশাসন বা প্রশাসকে থাকা যে দল তারা মানুষের বুনিয়াদী যে মৌলিক যে পরিবর্তনগুলো সেগুলো আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। স্কুলে হচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে ড্রপ আউট বেড়ে যাচ্ছে, কর্মসংস্থান নেই, বেকার যুবক যুবতীরা কি করবে হচ্ছে দিশাহীন হয়ে পড়েছে। কলকারখানা বন্ধ, নতুন করে খোলার কোনো ব্যবস্থা নেই, উল্টে হচ্ছে কলকারখানার জমি সব হচ্ছে বিক্রিবাট্টা হয়ে যাচ্ছে, এলাকার জমি সমস্ত হচ্ছে লুট হয়ে যাচ্ছে। বাড়িঘরদোর বিক্রি করতে গেলে হচ্ছে মাফিয়াদের সাথে কথা না বললে হচ্ছে বাড়িঘরদোর বিক্রি করা যাচ্ছে না, তারা হচ্ছে চলে আসছে, লোক নিয়ে চলে আসছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই অঞ্চলের মানুষ, শাহগঞ্জ অঞ্চলের মানুষ, ডানলপ অঞ্চলের মানুষ যারা দীর্ঘদিন ধরে ডানলপ কারখানাটাও বন্ধ, সেখানেও গত 15 বছর ধরে নির্দিষ্ট উদ্যোগী ভূমিকা গ্রহণ করার প্রশ্নে সরকারের কোনো ভূমিকা দেখা যায়নি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘর থেকে বের করে রাজনীতিতে প্রবেশ করান মঞ্জু বসুকে। ধন্য মঞ্চে অপমান, তারপর নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের টিকিট না পাওয়া, অপমানিত ক্ষুব্ধ মঞ্জু বসুর দলত্যাগ। প্রয়াত মূকাভিনেতা স্যার মার্শাল মার্শোর 103তম জন্মদিনকে স্মরণ করে মূকাভিনয় দিবস পালন চুঁচুড়ায় মমতা দত্ত মেমোরিয়াল থিয়েটার ও মিনিমাই মাইনের উদ্যোগে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিধানসভা নির্বাচনের দিন ধার্য হয়েছে। সব রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণা করলেও প্রার্থী নাম ঘোষণা করেনি কংগ্রেস। সব কেন্দ্রেই তারা প্রার্থী দেবেন, এমনই ঘোষণা এআইসিসি হুগলি অবজারভার কেশরী কুমার সিং এর। ভোটের দিনক্ষণ ঘোষণার পরে বিভিন্ন কেন্দ্রের প্রার্থী দিয়েছে সিপিএম, তৃণমূল ও বিজেপি, কিন্তু কংগ্রেস এখনো প্রার্থী দিতে পারেনি। বারে বারে বৈঠক হচ্ছে। আবারও শ্রীরামপুর জেলা কংগ্রেস কমিটি অফিস কর্মীদের সাথে বৈঠক করলেন এআইসিসি হুগলির অবজারভার কেশরী কুমার সিং। তিনি কি বলছেন শুনবো। सब जगह में आप लगता कैंडिडेट होगा? अभी तक तो है, अभी तक तो सारा पूरे पश्चिम बंगाल के कांग्रेस के लीडर्स ने एआईसीसी में रिजॉल्व किया है कि हम लोग अकेला चलेंगे। तो अभी तक तो कोई और हम तो बीजेपी के साथ जा नहीं सकते ना। कांग्रेस ही इकलौती पार्टी है जो आज तक भाजपा के साथ नहीं गई। तो टीएमसी की लिस्ट आ गई, लेफ्ट की लिस्ट आ गई। तो इसलिए जो पार्टी की लीडरशिप ने लाइन लिया है उसी पे हम लोग स्टैंड। बंगाल में जैसा वोट होता है, आप लोग का क्या राय है जी? आप लोग का वोट में इतना दंगाबाजी इतना हो रहा है। देखिए बंगाल फर्स्ट, बंगाल में तो कोई भी चीज पहले आता है। कोई भी चीज की शुरुआत जो होती है बंगाल से होती है। बंगाल तो कल्चर के लिए जाना जाता है, बंगाल तो संस्कृति के लिए जाना जाता है, बंगाल तो अध्ययन के लिए, पढ़ाई लिखाई के लिए जाना चाहता था। बंगाल तो रविंद्र संगीत के लिए जाना जाता है, बंगाल तो क्रांति के लिए जाना जाता था। क्या वो कटमनी के लिए जाना जाएगा? क्या वो कम्युनलिज्म के लिए जाना जाएगा? तो कांग्रेस 77 से पहले जो कांग्रेस की सरकार ने यहाँ का इंडस्ट्री दिया, यहाँ के लोगों को एम्प्लॉयमेंट दिया, हम ये चाहते हैं कि सारे लोग यूनाइटेड हो गए। आज आप देख लीजिए पूरे श्रीरामपुर में सारे के सारे लोग आए हुए हैं। आप लोग को आज खबर नहीं मिलेगा, आज अच्छी खबर यहाँ से आप लेके जाएंगे कि पूरी कांग्रेस पार्टी यहाँ यूनाइटेड है। कांग्रेस एक है और हम सारे सीटों पर लड़ेंगे। और जो एक नैरेटिव बनाने का जो पॉलिटिक्स हो रहा है, बाइनरी पॉलिटिक्स, ये नहीं चलेगा। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। 2000 সালে স্বামী খুন হওয়ার পর তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি রাজনীতিতে নিয়ে আসেন। 3 বারের বিধায়ক। 2026-এর নির্বাচনে টিকিট পাননি। অপমানিত বোধ করে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক মঞ্জু বসু। একরাশ ক্ষোভ নিয়ে রাজনীতি ছাড়লেন উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। 2000 সালে খুন হয়েছিলেন বিকাশ বসু। তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে তাকে ঘর থেকে বের করে রাজনীতিতে নিয়ে আসেন। 3 বারে তিনি বিধায়ক হয়েছিলেন, কিন্তু 6ই মার্চ ধন্য মঞ্চে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেন বলে অভিযোগ। তারপরেই যখন টিকিট ঘোষণা হয় তৃণমূলের, তখন দেখা যায় নোয়াপাড়া বিধানসভার আসনে অন্য কোনো প্রার্থী মঞ্জু বসুর নাম নেই। তার দাবি তিনি হয়তো তোলাবাজি করতে পারেন না, আর সেই কারণেই তাকে আর দলের প্রয়োজন নেই। তিনি অভিযোগ করে বলেন, অপমান না করে ভালো কথা বললে তিনি হয়তো টিকিটটাই নিতেন না, কিন্তু যেভাবে অপমান তাকে করা হয়েছে তার জন্য তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ালেন। ক্ষোভের সঙ্গে জানান, বিচারও পেলেন না তার স্বামীর হত্যার। তার দাবি তিনি শুধু দিয়েই গেলেন, পেলেন না কিছুই। কি বলছেন তিনি ক্ষোভের সঙ্গে শুনবো। পাল্টে দেওয়া হলো কেন সেটা তো আমি বলতে পারবো না, তারাই বলতে পারবে যারা পাল্টেছে। কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো দেখাচ্ছে, আজকে পাঠ্যভূমিকেও কালকে বলেছে বৌদি অসুস্থ, বেশ ভালো কথা। অসুস্থ হলে বহু অসুস্থ মানুষ টিকিট পেয়েছে। আর অসুস্থতার কারণ থাকলে আমি নিশ্চয়ই কোনো অ্যাক্টিভিটিসে থাকতে পারতাম না। আমাকে তাহলে অ্যাম্বুলেন্সে যেতে হতো না, ইয়েতে দিতে হতো। হ্যাঁ, এটা মিথ্যা জবানি, অসুস্থতার মোটেই নেই। তাহলে ভোটের যখন এইভাবে ইয়ে করা হলো, প্রত্যেকটা ভোটে আমি থাকছি, প্রত্যেকটা জায়গায় আমি করছি, যা কর্মসূচি আইপ্যাক দিয়েছে প্রত্যেকটা দিন আমি ফার্স্ট আমি ওয়ার্ড রুম খুলেছি।
বলছি লড়া না লড়ার বিষয় এখন আসছে না। আমাকে 6 তারিখে এই ঘটনা হয়েছে, 19 তারিখে যখন এই কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সেই মুহূর্তে রাত্রিবেলা আমার ফোন এলো দলীয় তরফ থেকে, এবং সর্বময় নেত্রী সেখানে আমার অভিষেক ব্যানার্জি, মাননীয় সাংসদ, সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের কর্ণধার, তিনি ফোন করে আমার কাছে চেয়েছেন তৃণমূলে হয়ে কাজ করতে এবং দলের হয়ে। তখন আমি বলেছি এই ব্যাপার না, আমি থাকলে সেদিন আমি খুব দুঃখিত এই ঘটনার জন্য, এটা ভুল হয়েছে, অনেক পেয়েছি, অনেক দিয়েছি, শেষকালে এটাই আমার পুরস্কার ছিল। যদি টিকিট দেননি তা জন্য নয়, টিকিট দিলেও আমি নিতাম না। টিকিট দিলেও এই অপমান সহ্য করে রাজনীতি করবো না, কারণ আমার তো কোনো ধান্দা নেই, তুলতে হবে না তো। আর আমি জানছি যে পেছনে একটাই কারণ, যেসব ক্রাইটেরিয়া, অ্যাক্টিভিটিস, তারপরে পাবলিক ওয়ার্ক, সমস্ত রিপোর্ট আমার ওকে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু, সুন্দরভাবে এবং শান্তি শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে নবনিযুক্ত হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজের একাধিক থানা পরিদর্শন। 2026-এর বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশন বিভিন্ন জেলায় পুলিশ কমিশনার থেকে পুলিশ সুপার পরিবর্তন করেন। সেই মতো হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার ছিলেন কামনাশিস সেন, তার পরিবর্তে নতুন পুলিশ সুপার এসেছেন কুমার সানি রাজ। তিনি আজ বেশ কিছু থানা পরিদর্শন করেন। প্রথমে তিনি কামারকুণ্ড অফিস থেকে বেরিয়ে সোজা যান হনিয়াখালী থানা, সেখান থেকে পরে গুড়াব, দাঁতপুর, পোলবা, মগরা, সবশেষে যান পান্ডুয়া ও বলাগড় থানায়। এদিন বিকেলে নতুন পুলিশ সুপার এসে পৌঁছন মগরা থানায়। বেশ কিছুক্ষণ এখানকার আইসি সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো যাতে জেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয় সেটাই তাদের লক্ষ্য। কোথাও কোনো রকম অশান্তি বা গন্ডগোল করা যাবে না, তার জন্যই বিভিন্ন থানা আজ পরিদর্শন করলেন। আজকে আমরা এখানে মগরা থানায় এসেছি, যে ইলেকশন রিলেটেড যে আমাদের প্রিপারেশন আছে ঠিকঠাক আছে কি না, আর বাকি আমাদের পুরো টিম রেডি আছে। তো ওখানে ইলেকশন কমিশন দিক থেকে আমরা কিছু ইনস্ট্রাকশন ছিল যে বলা হয়েছিল সব থানা ওনা সব অফিসারকে জানিয়ে দিতে। বেসিক্যালি খুব কমন সেন্স, মানে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে हुए আমাদের কোনো উইদাউট কোনো ইন্টিমিডেশন, কোনো চমকানো ধমকানো এগুলো ঘটনা না ঘটে, যে পুলিশকে ইনশিওর করতে হবে। আর বাকি যে আমাদের FST, SST, নাকা, এগুলো অনেকটা টিমগুলো যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে বলা হয়েছে সব অলরেডি আমাদের চালু হয়ে গেছে। আর নাকা ওকা আছে, পুলিশ সব জায়গা যে পেট্রোলিং আছে, RT ভ্যানগুলো নিয়ে পেট্রোলিং করতে সব অলরেডি বলা হয়েছে। এখানে আমি দেখছি সব থানায় ঘুরে আজ সকাল থেকেই দেখছি সব কভার হচ্ছে, সব অলরেডি মানে অন ফিল্ড ম্যাক্সিমাম সব অফিসারগুলো ওখানেই মানে অন ফিল্ডে আছে। আর সেন্ট্রাল ফোর্সকে যত ম্যাক্সিমাম আমরা ইউটিলাইজ করতে পারি, তো এই জন্যে বলা হয়েছে। ইলেকশন কমিশনের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, তো আমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে CAPF সব জায়গা ঘুরছে, যে ক্রিটিক্যাল ভালনারেবল পকেট, যে ট্রাবল মঙ্গল কিছু আছে যা আইডেন্টিফাই করা হয়েছে যে লাস্ট ইলেকশনে কোনো ঝামেলা করেছিল এসব, তো ওদের এরিয়াতে ঘোরা হচ্ছে। জাস্ট মানে জেনারেল পাবলিক একটু কনফিডেন্স পায় কি প্রশাসন পুরো অ্যাক্টিভ আছে। অ্যাকচুয়ালি প্রশাসন খুব অ্যাক্টিভ আছে, আমাদের সিভিল সাইড, পুলিশ সাইড মিলিয়ে আমরা ইলেকশন কমিশন অনেক জেনারেল পুলিশ অবজারভার পাঠিয়েছে, তো ওনারা ঘুরছেন সব জায়গা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। প্রয়াত মূকাভিনেতা স্যার মার্শাল মার্শোর 103তম জন্মদিনকে স্মরণ করে মূকাভিনয় দিবস পালন চুঁচুড়ায় মমতা দত্ত মেমোরিয়াল থিয়েটার ও মিনি মাইনের উদ্যোগে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। পবিত্র রমজান মাস শেষে খুশির ঈদ। চুচুড়ার খাগড়াজল মোহাম্মদ রফি স্মৃতিরক্ষা কমিটির সামাজিক কর্মসূচি। আলোর শহর চন্দননগরের উর্দি বাজারে ঈদ উপলক্ষে আলোর রোশনাই। খুশির ঈদে উৎসবের আবহে মেতে উঠল চন্দননগর শহর। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে ঈদ উপলক্ষে। বিশেষ করে চন্দননগরের উর্দিবাজার এলাকায় দেখা গেল উৎসবের এক অন্য ছবি। আলো, সাজসজ্জা এবং মানুষের উচ্ছ্বাসে এলাকায় যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। চন্দননগর শহরও মূলত জগদ্ধাত্রী ও আলোকসজ্জার জন্য বিখ্যাত। তবে ঈদ উপলক্ষেও সেই ঐতিহ্যের ছোঁয়া স্পষ্টভাবে ধরা পড়েছে চন্দননগরের উর্দিবাজার এলাকায়। রাস্তার দুপাশে রঙিন আলোর মালা, বিভিন্ন শুভেচ্ছা বার্তায় সাজানো তোরণ এবং উৎসব মুখর পরিবেশ এলাকাকে আরো আকর্ষণীয় করে তোলে। সন্ধে নামতেই আলোর রোশনাইয়ে ভরে ওঠে গোটা এলাকা, যা দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আশেপাশের মানুষজন। ঈদ উপলক্ষে উর্দিবাজারের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, ছিলেন উপ মহানাগরিক অমিত আগরওয়াল, স্থানীয় কাউন্সিলর ও মেয়র পরিষদ সদস্য শুভদীপ সাউ, চন্দননগর থানার আইসি সঞ্জয় শ্রীবাস্তব এবং খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আনোয়ার সহ অন্যান্য সদস্যরা। এক কথায় বলা যেতে পারে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উৎসব ঈদ হলেও চন্দননগর উর্দিবাজারে বহু বছর ধরে চলে আসছে এই উৎসবকে কেন্দ্র করে এক সম্প্রীতির ছবি। এবছরও সেই সম্প্রীতির ছবি দেখা গেল চন্দননগর উর্দিবাজারে। মোহাম্মদ রফি স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতরের শুভ দিনে চুচুড়ার খাগড়াজলে এক বিশেষ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন 2026-এর চুচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ঈদের সকালে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কি জানা যাচ্ছে এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে শুনুন। প্রথমে আমি সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি যারা যারা রোজা রেখেছেন, কষ্ট করে রোজা পালন করেছেন, উপরওয়ালা যারা রোজা কবুল করেন। এবং আমি ভেতর দিয়ে যখন হাঁটছিলাম একটা ক্লাব দেখতে পেলাম, হিন্দু মুসলিম ঐক্য ক্লাব। সত্যি এটাই চুচুড়ার সংস্কৃতি, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। আমাদের পবিত্র ঈদ এবং এই পবিত্র ঈদে আমরা মোহাম্মদ রফি স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে প্রতি বছর
জাতি ধর্ম নির্বিশেষে এলাকার সমস্ত নাগরিকবৃন্দ সহ পথ চলতি মানুষকে আমরা পবিত্র ঈদের খুশির সিমই পরিবেশন করে থাকি। এবছরে যেহেতু ভোটের কাছাকাছি আমাদের ঈদ পড়েছে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী মাননীয় দেবাংশু ভট্টাচার্য, তাকে আমরা পবিত্র ঈদের আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমাদের যিনি সাংসদ মাননীয়া রচনা বন্দ্যোপাধ্যায়, ওনাকেও আমরা আমন্ত্রণ করেছিলাম। দিদি গতকাল এসেছিলেন, খাগড়াজলে এসে আগাম ঈদের শুভেচ্ছা দিয়ে গেছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বনগাঁ ঠাকুরনগরে আসন্ন মতুয়া মহামেলা উপলক্ষে নিরাপত্তার প্রস্তুতি খতিয়ে দেখলেন বনগাঁ পুলিশ সুপার এবং বারাসাত রেঞ্জের আইজি। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে আসন্ন মতুয়া মহামেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মাঠে নেমে প্রস্তুতি খতিয়ে দেখলেন বনগাঁ জেলা পুলিশ সুপার এবং বারাসাত রেঞ্জের আইজি সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা। মেলা চলাকালীন বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমের কথা মাথায় রেখে আইন শৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পরিদর্শন করা হয় বলে জানা গিয়েছে। রবিবার সকালে পুলিশ আধিকারিকদের একটি উচ্চ পর্যায়ের দল ঠাকুরনগর মতুয়া ঠাকুরবাড়ি ও মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার, বারাসাত রেঞ্জের আইজি, জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক, ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের প্রতিনিধিরা। উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা মেলা চত্বরে প্রবেশ ও প্রস্থান পথ, অস্থায়ী দোকান, এলাকা, পার্কিং জোন এবং ভিড় নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি পরিদর্শন করেন। জানা গিয়েছে এবছর কয়েক লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে এইখানে, আর সেই কারণেই বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। কি জানানো হচ্ছে পরিদর্শন শেষে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে শুনবো। দেখুন, এই 1-2 দিনের পরে আমাদের মতুয়া ধর্মের মহামেলা এখানে আয়োজিত করা হচ্ছে। এসপি সাহেব এখানে আছেন এবং অন্যান্য অফিসাররা, ওদেরকে নিয়ে আমরা এখানে ইন্সপেকশন করতে এসেছি। এদের ব্যবস্থা কিভাবে আছে কিছু পরামর্শ দেব, যে আমার নিরাপত্তার দিক থেকে বলুন বা মানুষের কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা মাথায় রেখে আমরা ওদেরকে কিছু পরামর্শ দেব। কিছু অ্যারেঞ্জমেন্ট যদি আমাদের দিক থেকে করা দরকার থাকে ও সব কিছু আমরা স্টেপ নেব। যা শুনছি এখানে প্রচুর লোক, অনেক জনগণের এখানে কিন্তু সমাবেশ হবে। এখানে প্রচুর লোক 1-2 দিনের মধ্যে তিথি অনুযায়ী এখানে আসবেন। 2 দিনে কিন্তু প্রচুর বেশি ভিড় হবে এখানে। সেই ভিড়টাকে কীভাবে আমরা সামলাবো সেই নিয়ে আলোচনা করতে আমরা এখানে এসেছি। কি দেখলেন মোটামুটি পরিস্থিতি? এখানে কিছু জিনিসটা আছে, খুব সুন্দর জায়গা। এখানে ভলেন্টিয়ার্সরা দীর্ঘদিন থেকে এরা আয়োজিত করে আসছেন। ওদের কিছু মত আছে কিভাবে আমাদের এই জায়গাগুলোকে ভালো করে ব্যবহার করতে পারি, মানুষের জন্য কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা মাথায় রেখে আমরা সেই ব্যবস্থাগুলো করছি। যারা আসছে কার কোনো বলুন স্ট্যাম্পেড বলুন বা আগুনের কোনো সমস্যা না হয়, যাতায়াতের কোনো সমস্যা না হয় আর নিরাপত্তার কোনো সমস্যা না হয়, এই সমস্ত কিন্তু ব্যবস্থা করে আমরা এখান থেকে। বিও রিপোর্ট, LMCL নিউজ। কোদালিয়া 1 নম্বরের 161 ও 162 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে রক্তদান শিবির। কোদালিয়া 1 নম্বর অঞ্চলের 161 ও 162 নম্বর বুথের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। মানবিক উদ্যোগকে সামনে রেখে আয়োজিত এই শিবিরটি স্বর্গীয় সুকুমার চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তের সংকট মোকাবিলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এদিনের এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন কোদালিয়া 1 ও 2 নম্বর অঞ্চল প্রধান এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, কোদালিয়া 1 নম্বর অঞ্চলের সভাপতি শুভেন্দু গড়াই সহ দলের একাধিক নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। এদিন এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নির্দেশনা প্রদান করা হয়। বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিরাপদভাবে রক্ত সংগ্রহ করেন। এই শিবিরে এদিন মোট 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। পজিটিভ লেগেছে, সত্যি সত্যি মানুষ যেভাবে আমাকে দুহাত খুলে আগলে ধরলেন, মানুষ যেভাবে আমাকে গ্রহণ করলেন, আমি সত্যি অভিভূত, আমি কৃতজ্ঞ, আমি চুচুড়াবাসীর প্রতি কৃতজ্ঞ। এবং সত্যি সত্যি আমি তো মানে হিসাব মতো আজকেরটা সেই অর্থে তো রাজনৈতিক
প্রচার ছিল না অফিসিয়ালি, আজকে একটা স্বাস্থ্য শিবির ছিল, সেখানে আসতে গিয়ে যেটুকুটা মিছিল করে আসা, তাতে ওই অঞ্চলের মানুষের যে সমর্থন পেলাম আমি অভিভূত। এবং এইখানকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেকটা বয়সের মানুষ, এবং কাঁচা ঘর থেকে উকি দেওয়া মানুষ বা পাকা ঘর থেকে উকি দেওয়া মানুষ, সমস্ত স্তরের মানুষের রিয়াকশন কিন্তু এক, এবং তাদের চোখে মুখে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানো তৃণমূল কংগ্রেসের কর্মীদের চাইতেও যেন বড় প্রতিজ্ঞা সাধারণ মানুষের, এটা তাদের চোখে মুখে থেকে স্পষ্ট। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মমতা দত্ত মেমোরিয়াল থিয়েটার এবং মাইম একাডেমির উদ্যোগে নৈহাটির মিনি মাইম মুখাভিনয় ও নাট্য শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় বিশ্ববরেণ্য প্রয়াত মুখাভিনেতা স্যার মার্শাল মার্শোর 103তম জন্মবার্ষিকী পালন। বিশ্ববরেণ্য প্রয়াত মুখাভিনেতা স্যার মার্শাল মার্শোর 103তম জন্মবার্ষিকী স্মরণে মুখাভিনয় দিবস পালন চুঁচুড়ায়। মমতা দত্ত মেমোরিয়াল থিয়েটার এবং মাইম একাডেমির উদ্যোগে নৈহাটির মিনি মাইম মাইন মুখাভিনয় ও নাট্য শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় চুঁচুড়ায় মুখাভিনয় দিবস 2026 যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো। কথায়, গানে, আবৃত্তিতে এবং মুখাভিনয়ের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন পর্বতারোহী করুণা প্রসাদ মিত্র ও বিখ্যাত মুখাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী। তারপর সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। দিনভর চলে মুখাভিনয়ের উপর কর্মশালা। পরে এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা মুখাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী। আজকের বিশ্ব মুখাভিনয় দিবস 22শে মার্চ। এই 22শে মার্চ বিশ্ব মুখাভিনয় দিবস আমরা দীর্ঘদিন ধরে পালিত করে আসছি। আমরা মমতা দত্ত মেমোরিয়াল থিয়েটার অ্যান্ড মাইম একাডেমি মিনি মাইম মাইম, আমরা আজ 2012 সাল থেকে এইটি পালন করে আসছি এবং ভারতবর্ষে প্রথম আমরাই এই বিশ্ব মুখাভিনয় দিবস শুরু করি, যা আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এটা খুব আনন্দ লাগে যে এর ফুলের রেণু চতুর্দিকে ছড়িয়ে গেছে, সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে গেছে। কারণ 1923 সালে বিশ্ব মুখাভিনেতা নির্বাক শিল্পী মার্শাল মার্শো 22শে মার্চ জন্মগ্রহণ করেছিলেন। তার সেই দিনটিকে স্মরণ করতেই আজকে আমাদের এই বিশ্ব মুখাভিনয় দিবস। কিন্তু উনি মারা গেছেন, গত হয়েছেন, মানে তার দেহ রেখেছেন 2007 সালে প্যারিসে। তা এখন সেই যে তখনকার যে মারা যাওয়ার পরে এবং তারপরে তার কিছু বন্ধু বান্ধব, তার ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব বলবো না, তার সমসাময়িক নয়, তার ছাত্রছাত্রীরা মিলিতভাবে এই দিনটি প্যারিসে পালন করার চেষ্টা করে। তখন আমার মাথাতে আসে, সেখান থেকে আমার কাছে সংবাদ আসে যে বিশ্ব মুখাভিনয় দিবস পালিত হচ্ছে। কারণ আমি সেই সময় ঢাকায় গিয়েছিলাম, ঢাকায় একটি আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছিল, সেখানে আমি অবজারভার হিসাবে গিয়েছিলাম শিল্পকলা একাডেমিতে। সেইখানে আমার কাছে সংবাদ এলো যে বিশ্ব মুখাভিনয় দিবস পালিত হচ্ছে, আমরা কেন পালিত করছি না, ঢাকায় পালিত করছে, আমরা কেন করব না। আমার মাথায় সঙ্গে সঙ্গে এসে গেল এটি আমরা নৈহাটিতে গিয়ে পালিত করব। এবং নৈহাটিতে এসে আমরা আমাদের এই ছেলে মেয়েদের নিয়ে, তখন আমাদের সমস্ত মুখাভিনেতারা ছিল, 2012 সালে আমি এটি প্রথম মুখাভিনয় দিবস হিসাবে পালিত করি। যদিও এটি ইউনেস্কো থেকে এখনো পর্যন্ত স্বীকৃতি লাভ করেনি। বিশ্ব নাট্য দিবস হয়েছে 27শে মার্চ, কিন্তু বিশ্ব মুখাভিনয় দিবস এখনো পালিত হয়, ইউনেস্কো থেকে স্বীকৃতি লাভ করেনি। অশোক রায়, রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।